বোলপুর থানার অন্তর্গত কালিকাপুর অশান্তপল্লীর বাসিন্দা দীপঙ্কর রায় ওরফে টেনুর উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রবিবার রাতে নিচুপট্টির মা নির্মলা লজ থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী রড ও ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। দীপঙ্করের স্ত্রী কস্তুরী রায়ের দাবি, হামলার পর অভিযুক্তরা তাদের বাড়িতে ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গয়না লুট করে নিয়ে যায়। পাশাপাশি তাকে ও তার ছেলে মেয়েকেও মারধর করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। কস্তুরী রায় আরও অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে কয়েকজন বর্তমানে নিজেদের বিজেপি কর্মী বলে পরিচয় দেন। তিনি বিজেপি নেতা সুমিত মণ্ডলের বিরুদ্ধেও শিক্ষক হয়েও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ তুলেছেন। অন্যদিকে বিজেপির দাবি, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে দীপঙ্কর রায় বহু মানুষের ওপর অত্যাচার, মারধর ও ভাঙচুর চালিয়েছিলেন এবং তিনি তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ছিলেন। ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কালকে আমার বাবা সব কাজ ছেড়ে বাড়ি ঢুকছিল, বাড়ি থেকে বার করে তাকে প্রায় 100 জন লোক রড, কাটারি, বাঁশ, পাইপ যে হয় একটা জলের পাইপ, সেই পাইপ নিয়ে এসে তাকে মারে। সেই দেখে আমরা ছুটে আসি। তখন ছুটে আসার পর দেখি রক্তাক্ত অবস্থা। আমি আমার বাবাকে আর কি যখন গায়ে নিই, আমার জামার একদিকটা পুরো রক্তে ভিজে গেছে। তখন আমার উপর মারপিট শুরু হয়। এই সুমিত যে আছে, সে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আর কি, জড়িয়ে ধরে বলছে, আমি তোর বাবার মতন। নিয়ে বলছে হার্ড ডিস্কটা নিয়ে আয়। হার্ড ডিস্কটা আনতে গিয়ে আমি হার্ড ডিস্ক দেবো না বলেছি বলে আমাকে বলছে ল্যাংটা হয় এখানে, কে বাঁচাই তোকে দেখবো। কে ছিল, কারা কারা ছিল? সুমিত ছিল, মহাদেবের ছেলে, আরও আশেপাশের অনেকে। মুখ দেখলেই বলতে পারবো কে কে ছিল। তোমাকে মারধর করেছে? হ্যাঁ, আমার পুরো কাল ছিটে পড়ে গেছে, হাঁটু ফাটু। কি চাইছে বিচার। এইগুলো যদি শিক্ষক হয় তাহলে শিক্ষকের নামে কলঙ্ক এগুলো। তোমার নাম? আমার নাম দীপা রায়। রাতে 11টা থেকে 11:30 নাগাদ হঠাৎ কিছু তৃণমূল নামক দুষ্কৃতী নিজেদেরকে বিজেপি বলে পরিচয় দিয়ে, আমার হাজব্যান্ড তখন লজ থেকে বাড়ি আসছে খাবে বলে, ওকে ওইখানে ধরে, গোটা 100 ছেলে ছিল ওরা, ওকে ধরে ওকে মাইরাছে। আমরা সেটা দেখতে পেরে নিশ্চয়ই বাড়িতে বউ মেয়ে ওরা কেউ বসে থাকবে না কারোর স্বামীকে মারলে। সেই দেখে আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমার মা সবাই মিলে গিয়েছি আটকাতে। সেখানে আমরা সবাই ইনজিওর হয়েছি। আমার মেয়ে ইনজিওর হয়েছে, আমার মেয়েকে যাচ্ছে তাইভাবে মেরেছে। আমি ইনজিওর হয়েছি, আমাকেও মেরেছে। আর ওকে তো বলার কোনো ভাষা নাই। ওর এখন অবস্থা খুবই খারাপ, ও হাঁটতে পারছে না। যদি দেখো তোমরা, গোটা শরীর ওর কালছিটে পড়ে গেছে। এমন করে রডে করে, বাঁশে করে, পাইপে করে, কাটারি পর্যন্ত নিয়ে এসছে যে কাটবে বলে। এইটা করেছে বুলেট, ভালো নাম হচ্ছে সুমিত মণ্ডল। ও একজন নাকি স্কুল শিক্ষক। ওর মুখের যা ভাষা, সেটা স্কুল শিক্ষকের পরিচয় নয়। ওর স্কুল শিক্ষকের পরিচয় নয়। ও আমার মেয়েকে কি বলেছে বল? হ্যাঁ, ও আমার মেয়ের সঙ্গে নোংরা ভাষা করেছে। তারপরে আর ছিল মহাদেব মুখার্জি, মহাদেবের ছেলে ছিল, আর পঙ্কি বলে একজন ছিল, সে ছুটে ছুটে এসে মারছিল। একটা বাঁশ নিয়ে একটা ছেলে যদি তার গায়ে সমস্ত জোরটা দেয়, আমি তো আমার স্বামীকে আটকাবো? সেই জোরগুলো পড়েছে আমার গায়ের উপরে, আমি সেই যন্ত্রণা ভোগ করছি। আর আমার স্বামীকে দেখলে সে তখন থেকে অজ্ঞান হয়ে গেছে। সিয়ান হসপিটালে জ্ঞান ফেরেনি বলে ওকে ওখান থেকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিয়েছে দুর্গাপুরে। আমরা ওকে ওইখান থেকে, ওর যেহেতু মুখ দিয়ে ব্লিডিং শুরু হয়ে গেছে, ওর লাঞ্চে ফুটো আছে, ওর লাঞ্চে ফুটো, সে সিল খুলে গেছে। আমি 2বার সিল করিয়ে এনেছি। এই বছরখানেক আগে আবার আমি ওই সিলটা করিয়ে নিয়ে এলাম, সিল খুলে গেছিলো বলে। ওই মারের চোটে ওর সিল খুলে গেছে, আবার সেই ব্লিডিং শুরু হয়ে গেছে। এখন আমি ওকে কলকাতায় রেখেছি। আমি এখন চেন্নাইয়ের সব রিপোর্ট না নিয়ে গেলে তো চেন্নাইয়ে কোনো ডাক্তার দেখে না। ওদের আগের রিপোর্ট ওরা নিয়ে তারপরে ওরা পেশেন্ট ভর্তি করে। সেই রিপোর্ট নিয়ে আমি এখন যাব ওকে নিয়ে। কেন মারধরটা করেছে? ওরা নিজেদেরকে আগে দেখুন, ওরা বলছে ভোট পরবর্তী হিংসা। হ্যাঁ, 2021 সালে ওরা যেসব কথাগুলো বলছে, ওরা একটা প্রমাণ করতে পারবে কি? ওরা হয়তো বলবে যে এটা এই দেখাবে, নানা রকম দেখাবে। কিন্তু আমি আমার একটা ছেলে মেয়ে নিয়ে ঘর করছি। আমার স্বামী কীরকম, আমার স্বামী যদি নোংরা ক্যারেক্টার হয়, আমি সেই স্বামীর সঙ্গে নিশ্চয়ই ঘর করব না। সে ভালো বলে আমাকে বলছে, মুখের কোনো ভাষা নাই ওদের মুখের কোনো ভাষা নাই। খান কি মাগি, হ্যাঁ, তোর কোন নাং আছে ডেকে নিয়ে আয়, এই ভাষায় আমার সঙ্গে কথা বলছে।
ওই সুমিত মণ্ডল, ও নাকি নিজেকে স্কুল শিক্ষক বলে। ও কোন স্কুলে পড়ায় আর ছেলেদেরকে শিক্ষা দেয় সেটা আমাকে একবার দেখতে হবে। কি চাইছেন এখন তাহলে? আমরা ওরা যে অন্যায়টা করেছে আমরা ওদের শাস্তি চাইছি। এইটা কি আর আমার ছেলেকে, ওই মহাদেব মুখার্জির ছেলে আমার ছেলেকে চুলটা ধরে টানতে টানতে নিয়ে গেছে, বলেছে আমাদের গোটা ঘরে ক্যামেরা লাগানো আছে, সে ক্যামেরাগুলোকে ভেঙেছে, নিয়ে উপরে উঠে গেছে। তখন তো আমরা সবাই নিচে, আমার স্বামীকে বাঁচানোর জন্য উপরে উঠে গেছে। ওই হার্ড ডিস্কটা দে, এবার হার্ড ডিস্ক কি সে কি আমি জানি? আমরা কি করে জানবো? ওরা উঠে ওইসব নিয়ে আলমারি খুলে, আলমারিতে টাকা পয়সা গয়নাগাটি, আমাদের গলার হার, ওর গলার হার ছিঁড়ে ওর গলা কেটে দিয়েছে, ওর আংটি খুলতে গিয়ে আঙুল কেটে দিয়েছে। আমার হাজব্যান্ডের আমি 2টি আংটি পেয়েছি। আমার হাজব্যান্ড সব সময় 8টা আংটি সবসময় পরে থাকে, আমি 2টি আংটি পেয়েছি, গলার হার পাইনি, হাতের ব্রেসলেট পাইনি। সেগুলো কি তারা কি নিয়ে চলে সেগুলো তারা নিয়েছে। তখন আমি আমার স্বামীকে বাঁচাবো না, আমি গয়না দেখবো, গয়নাগুলোকে ধরবো, সেটা তো হয় না। আমি তো আমার স্বামীকে বাঁচাতে চেষ্টা করবো। ওরা তো, ওদের টার্গেট ছিল ওকে মেরে দেওয়ার, ওদের টার্গেট ছিল ওকে মেরে দেওয়ার। আমাকে মারছে, তখন বলছে ওকে মেরিস না, ওইটাকে মার, ওইটাকে মেরে শেষ কর, ওইটাকে মেরে দে। হঠাৎ মারার কারণটা কি কারণ? মাটার ওই মানে ওরা নিজেদেরকে এখন বিজেপি বলছে, কিন্তু ওরা অ্যাকচুয়ালি তৃণমূল। ওরা অ্যাকচুয়ালি তৃণমূল করেছে, তৃণমূল করে নিজেদের চাকরি, নিজেদের জায়গা জোড়া করে নিয়ে এখন বিজেপি ক্ষমতা এসছে, এখন বিজেপির লোক বলে ওরা এই করছে। আপনার নাম? আমার নাম কস্তুরী রায়। না, কি হয়েছে? কি হয়েছে? আরে টেনু রায় 21 সন্ত্রাসবাদীর ছেলে। ও গোটা কালিকাপুরে সন্ত্রাস করে বেরিয়েছে, সবার বাড়ি ভেঙেছিল, 21 টোটো ভেঙেছিল। তাকে কালকে ওই পাড়ার ছেলেরা মারধর করেছে, আজকে ওর বাড়ি লাগেরা উজাড় হয়ে এসছে। সব তৃণমূলের দালাল এই ছেলেগুলো, প্রত্যেকটা তৃণমূলের দালাল। আর কেস্টর পোষা কুত্তা ওঠো, ও হাসপাতালে ভর্তি হলে ওকে বেরিয়ে মারবো আমরা। যদি আমি আইওকে চ্যালেঞ্জ দিলাম এখানে, যদি আইও 8 ঘন্টার মধ্যে না ছাড়ে ওই মহাদেব আর ওদেরকে, 8 ঘন্টা পরে থানাতে আগুন লাগবে। আমি চ্যালেঞ্জ দিলাম, আমি বিজেপি কর্মী বলছি। আমি টেনু রায়কে ধরার ক্ষমতা নাই না মরদ পুলিশগুলোর। আসপর্দা কি করা হয়? যারা বিজেপিরা মার খেয়েছে তাদের না স্যার ছাড়বেন, আমি কিছু শুনবো না। আমি আপনার সাথে সেটেল করতে এখানে আসি নাই, বিন্দুমাত্র সেটেল আপনাদের সাথে হবে না এখানে। ওদেরকে ছাড়বেন, আর এদের যারা আছে